জমির দাগ নাম্বার দিয়েই জানতে পারবেন যে জমির মালিক কে এবং জমিটি কার দখলে রয়েছে। কিভাবে জানতে পারবেন? এজন্য আপনাকে প্রথমেই যেতে হবে গুগলে এবং যে সার্চ দিতে হবে iporsa.gov.bd। এই ওয়েবসাইটে ঢোকার পর দেখবেন নামজারি খতিয়ান এবং সার্ভে খতিয়ান, দুইটা খতিয়ানের যে কোনো একটা খতিয়ানে আপনি যাবেন যেটা আপনার প্রয়োজন। সেই খতিয়ানে যাওয়ার পর বিভাগ, জেলা এবং উপজেলা, সাথে খতিয়ানের ধরন যেমন সিএস খতিয়ান, এসএ খতিয়ান, আরএস খতিয়ান, বিআরএস খতিয়ান, যে খতিয়ানটি সম্পর্কে জানতে চাচ্ছেন সেই খতিয়ানে যাবেন। তারপর মৌজায় যাবেন। তারপরে দেখবেন যে অনুসন্ধান, এই অনুসন্ধানের নিচের দিকে দেখবেন অধিকতর অনুসন্ধান রয়েছে। এই অধিকতর অনুসন্ধানে যে দেখবেন যে জমির মালিকের নাম অথবা দাগ নাম্বার যে কোনো একটি দিয়ে আপনি সার্চ করলেই কিন্তু জমি খতিয়ানটি পেয়ে যাবেন এবং ওই খতিয়ানটি পাওয়ার মাধ্যমেই আপনি বুঝতে পারবেন যে এই দাগের সম্পত্তি প্রকৃতপক্ষে মালিক কে। আমরা অনেক সময় কিন্তু জানি না যে আমার মামা যে সম্পত্তি আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে না বা আমার চাচাদের সম্পত্তি আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে না, বলছে যে তাকে আমার নানা অথবা দাদা লিখে দিয়ে গিয়েছে। এখন আসলেই তাকে লিখে দিয়েছে কিনা, তার নামে কোনো নামজারি খতিয়ান আছে কিনা বা রেকর্ডীয় লাস্ট খতিয়ান আছে কিনা, এই বিষয়টি জানার জন্য আমরা কিন্তু জমির দাগ নাম্বারটি জানলেই হবে। অনেকেই ভাবতে পারেন যে জমির দাগ নাম্বার কিভাবে জানবো। জমির দাগ নাম্বার জানতে হলে পাশের কোনো জমির মালিকের কাছে জানলেই কিন্তু জমির দাগ নাম্বারটি বের করা সম্ভব এবং ওই জমির দাগ নাম্বার দিয়ে আমরা যদি চাই তাহলে কিন্তু অতি সহজেই এই iporsa.gov.bd এই ওয়েবসাইটে যে নামজারি খতিয়ান বা সার্ভে খতিয়ানের শুধুমাত্র দাগ নাম্বার দিয়েই কিন্তু আমরা জমির প্রকৃত মালিককে এই বিষয়টি জানতে পারবো। এবং আমাদের যদি রেকর্ড সংক্রান্ত যে কোনো বিষয় জানার থাকে বা জমি জায়গা সংক্রান্ত যে কোনো বিষয় জানার থাকে, সমস্যা ফিল করি, তাহলে আমরা কিন্তু 16122 এই নাম্বারে কল দিয়ে আমরা কিন্তু তাদের কাছ থেকে যে কোনো ধরনের সহায়তা পেতে পারি। সেটা ভূমি সংক্রান্ত যে কোনো ধরনের সহায়তাই হবে। এক্ষেত্রে এটার মেন অফিস হচ্ছে আপনার তেজগাঁর 7 রাস্তার মোড়ে ভূমি ভবনের নাগরিক কর্নার। সেখানে যে আপনারা সরাসরিও কিন্তু জমি সংক্রান্ত যে কোনো সাহায্য নিতে পারবেন এবং যে কোনো তথ্য জানতে পারবেন যে এই সম্পত্তিটা কেনাবেচা করতে পারবেন কিনা বা বৈধতা আছে কিনা, মালিকানার চেইন ঠিক আছে কিনা, বা খতিয়ান যদি সংগ্রহ করতে চান, নামজারি যদি করতে চান, তাহলে কিন্তু এই নাগরিক কর্নার থেকেই আপনারা এই তথ্যগুলো পেয়ে যাবেন। আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী, নিয়মিত প্র্যাকটিস করছি। যারা আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন। ভিডিওটি যেহেতু শিক্ষামূলক, সবাই ভিডিওটি বেশি করে শেয়ার করবেন যেন এই বিষয়টি সবাই জানতে পারে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।